আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নামাজের 10টি সূরার 5ম পর্বে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা সূরা কাউসার পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখেছি। আজকে আমরা সূরা কাফিরুন সহি ও শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ, একদম শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে। কারণ আমরা অবশ্যই কমপক্ষে এই 10টি সূরা সহি শুদ্ধভাবে শিখতে হবে নামাজ পড়ার জন্য। যদি আমরা 10টি সূরাও সহি শুদ্ধভাবে না শিখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 30 পারা কোরআন নাজিল করেছেন, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? প্রিয় দিনী ভাই বোনেরা, একটু মেহনত করেন, ধৈর্য ধারণ করে করে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনাদের সূরাগুলো আপনারা সহি শুদ্ধ করে নেবেন, যেন আপনারা মৃত্যুর আগ পর্যন্ত সহিভাবে নামাজ আদায় করতে পারেন। তো চলুন ভিডিও লম্বা না করে এখনই আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল হাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, হামজা আইন জবর আ। লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা। লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আইন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আইন উচ্চারণ করতে হবে। হামজা উচ্চারণ করলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হামজা কিন্তু শক্ত হবে আর আইন নরম। হামজা শক্ত, আইন নরম। একটা হলো হামজা হলো আ আর আইন হলো আ। এজন্য আইন হামজা আপনারা ভালোভাবে খেয়াল করে করে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মা আ'বুদ। আমি যেখানে যতটুকু টান দেই আপনারা অতটুকু টান দিবেন, যেখানে যতটুকু গুণনা করি আপনারা ঠিক ওইখানে অতটুকু গুণনা করবেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া বললে হবে না,
ওয়ালি, ওয়া জবর ওয়া লাম জিল্লি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা সূরা কাফিরুন সহি শুদ্ধভাবে শিখলাম। আপনাদের কাছে একটা আবদার হলো, একবার আপনারা মাস্ক করলে তো আর পরিপূর্ণ হয়ে যাবে না। এজন্য আপনারা বারবার চেষ্টা করুন প্রত্যেকটা সূরা। আপনারা তো মোবাইলের পিছনে অনেক সময় ব্যয় করেন, হিসাব করে দেখবেন প্রতিদিন কমপক্ষে ৫-৬ ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করেন। এর ভিতরে যদি ১ ঘন্টা আপনারা আল্লাহর কোরআনের পিছনে সময় ব্যয় করে আল্লাহর কোরআন সহিশুদ্ধ করে নেন, সূরাগুলো সহিশুদ্ধ করে নেন, তাহলে আপনাদের নামাজও সহিশুদ্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নামাজ কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এজন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখে দেখে সহিশুদ্ধ করে নেবেন এবং আমাদের এই কেয়ামত চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেকটা ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআন এবং ৫ ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে শিখার বা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।